গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমি বাপের বাড়ির থেকে ঘুরে চলে এসেছি। তো আমার বাপের বাড়ির ঘোরা পর্ব শেষ। তো আজকে আমি সকালবেলা কিন্তু অনেকই আমার এখন কাজ আছে। তো আগের দিন রাত্রিবেলা সেরকম কোনো কাজকর্ম করিনি। তো এক জায়গার থেকে আসলে কিন্তু আর ভালো লাগে না কিছু করতে। তো আগে জামা কাপড়গুলো কেচে নেব। তো যেগুলো ঘুরতে গেছিলাম নিয়ে গেছি, তো ওগুলো তো আমাকে কাচা ধোয়া করতেই হবে। এগুলো কাচা ধোয়া করে পরিষ্কার করে নিই। তারপর তো বর আসলে বরের জামা কাপড় জানি না কী কী কাচতে হবে। তো দেখো এই যে 2 গামলা জামা কাপড় ওখানে। তো অনেক কিছুই তো নিয়ে গেছিলাম। তো সেগুলোকে এখন কেচে ধুয়ে পরিষ্কার করে নেব আগে, তারপর বাদবাকি কাজগুলো করব। তো আজকে অনেক কাজই আছে। তারপর কাচা ধোয়া করে চলে আসলাম, একদম বিছানা পরিষ্কার করে নিলাম। বিছানার চাদর পাল্টে, বালিশের ওয়ার পাল্টে নিলাম। তো যেহেতু অনেক দিন ছিলাম না, প্রায় 8-9 দিন বাড়িতে ছিলাম না ঘরে, তো বিছানার চাদরটা চেঞ্জ করাটাই আমি মনে করি বেটার। তো সেটাকে পরিষ্কার করে নিলাম। আর আগের দিন রাতে এসে সেগুলো আর কিছু পরিষ্কার করা হয়নি, এমনি একটু ঝেড়ে শুয়ে পড়েছিলাম। তো আর সারাদিনে কিন্তু তোমাদের সামনে আর আসতে পারিনি, চলে আসলাম একদম সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা দেখো রান্নাঘরে কিন্তু রুটি করতে চলে এসেছি, আটা মাখছি। তো তোমরা কিন্তু রুটি করা দেখে হয়তো অবাক হয়ে যাচ্ছ যে দিদি তো রুটি একা খায় না, কখনো বলে না যে আমি রুটি ভালো খাই। তো রুটি কিন্তু আমার জন্য করছি না, রুটি কিন্তু আমার বরের জন্য করছি। আমার বর কিন্তু চলে এসছে আজকে, কিন্তু আমার খুব খুশি। তো আমি কিন্তু আজকে খুব খুশি হয়েছি যে আমার বর বাড়িতে চলে এসছে। আর ঘরে দেখো আমরা দুজন মানুষ, তো বর যদি বাড়িতে না থাকে তো খারাপ লাগারই কথা। তো রান্না খাওয়া ঠিক মতন কিন্তু আমি সেরকম করতাম না। তার মধ্যে তো কিছুদিন তো বাপের বাড়িতে ঘুরেই চলে এসেছি। আর দেখো এখন কিন্তু রুটি করে নেবো। সবজিটা করা হয়ে গেছে আর রুটি করে নিচ্ছি, যেহেতু বরের জন্য রুটি করতে হবে। আর প্রায় 18 দিন পর আজকে কিন্তু আবার আমি রুটি করা স্টার্ট করলাম। তো 18 দিন ধরে আমার রুটি করাটা কিন্তু একদম বন্ধ ছিল। তো এই যে রুটি করে নিচ্ছি, করে একদম বরকে খাবার গুছিয়ে দিচ্ছি। তো দুপুরে আমি ডাল করেছিলাম, সেই ডাল দিয়ে দিলাম। আর এই যে সবজিটা, তো এটা কি সবজি করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, কি রান্না করেছি। দেখো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতে না একদমই ভালো লাগছিল না। তো জানি না কেন। তো এই যে রুটি আর ডাল আর সবজি। তো বরকে বলছি খেতে বসো। তো যেহেতু 2 দিন ধরে ট্রেনে জার্নি করে এসছে, তো তার জন্য আর বেশি দেরি করলাম না, খেতে দিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক। তারপর তো দেখো ডিউটি তো আছেই, পরের দিন থেকে আবার সকালে ডিউটি আবার চালু হয়ে যাবে। তো ও খাচ্ছে এখানে। আর দেখো এই যে তোমরা দেখতে পারলে যে সবজিটা রান্না করেছি সেটা হচ্ছে এটা কি আমি যে কখনো আমি এটা রান্না করি না, আমি জানিও না। তো এটা আমার বর নিয়ে এসছে যেখানে গিয়েছিল, অযোধ্যাতে। তো হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি যে আমার বর কোথায় গেছিলো সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আমার বর কিন্তু অযোধ্যা গেছিলো রাম মন্দিরে। তো একটু দরকারও ছিল, তারপরে ঘোরাও হয়ে গেল, এক কাজে দুটো কাজ সেরে নিয়েছে। তো আর এটা কি জিনিস বলো তো? তোমরা যদি জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে যে এটা কি জিনিস আর এটা কিভাবে রান্না করতে হয়। তো আমি সেরকম কিছুই জানি না। তো তাই যাই হোক, তাও রান্না করেছিলাম একটু মাংসের মতন করে। কিন্তু রান্নাটা ভালো হয়েছিল, কিন্তু যেই জিনিসটা দিয়ে রান্না করেছি ওটা একদম ভালো লাগছিলো না, বিচ্ছিরি খেতে লাগছিলো। তো আমার বর বলছে একদম খেতে ভালো লাগছে না গো, এটা রান্না করবে না। তো তোমরা যদি জানো যে এটা কী পদ্ধতি রান্না করব, তো তোমরা যদি একটু কমেন্ট করে বলো, তারপর আমি রান্না করব, না হলে আর করব না। 2 প্যাকেট নিয়ে এসছে, ঠিক আছে। তারপর দেখো খাওয়া দাওয়া আমিও কিন্তু খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে চলে আসলাম। তো দেখো বর কি কি কেনাকাটা করে নিয়ে এসছে। তো সেরকম কিছুই কেনাকাটা করতে পারিনি। ও ঘুরতে গিয়ে একটা বড় একটা বিপদে পড়ে গেছিলো। তো তার জন্য কিন্তু ও সব কিছু যেগুলো খুব ইচ্ছা ছিল করতে পারিনি। তো যাই হোক, যেটা নিয়ে এসছে আমি মনে করি অনেক অনেক ভালো এটা। তো দেখো হাতে করে কিছু একটা জিনিস ছেলে মানুষ যে কিনে নিয়ে এসছে, এটাই অনেক খুশি। তো দেখো এই কুর্তিটা কিন্তু খুব সুন্দর লাগছে আমার কাছে। তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর এইটা একটা ওড়না, এই একটা ওড়না এনেছে, আরও 2টো ওড়না এনেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো আমি কখনো ভাবিনি যে ওখানে ঘুরতে গেছে এগুলোও কিনে নিয়ে আসবে টুকিটাকি। তো আমি ভেবেছি ঘুরতে গেছে, যাই হোক ঘুরে আসবে, ও যে এগুলো হাতে করে নিয়ে আসবে সত্যি আমি কখনো ভাবিনি। আর যখন নিয়ে এসে যখন দিচ্ছে না, আমি এতটাই খুশি হয়েছি, এতটাই খুশি হয়েছি কি বলবো। তো জানো তো, বর একটা সামান্য সুতোও যদি কিনে এনে হাতে দেয় না, এটাই মনে হয় অনেক বড় জিনিস, তাই তো বলো? তো আমার কাছে সেটাই। তো দেখো ওড়নাগুলোতে কিন্তু লেখা আছে রাম, রাম মন্দির যেহেতু ওখানে, তো এরকম। আর রাম মন্দিরের ছবিটাও নিচে দেওয়া আছে।
আর দুটো ওড়না এনেছে, ওই একটা দেখালাম আর এই একটা লালে হলুদ আর রানী কালারের মধ্যে। তো দুটোই খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। তো যাই হোক, পছন্দ করে নিয়ে এসছে যে, এটাই হচ্ছে অনেক বড় পাওয়া। আর দেখো কত সাজার জিনিস এনেছে, তো এগুলো সব চুড়ি। বলছি তুমি ভিডিও করো, ওর জন্য এই চুড়িগুলো নিয়ে আসলাম, যা পাওয়া যায় ওখানে সেইগুলোই তোমার জন্য কিনে নিয়ে এসেছি। তো আমি কিন্তু হাতে দিয়ে মানে ভিডিও করা শুরু করে দিয়েছি, তো তোমরা আমার শর্ট ভিডিও দেখলে বুঝতে পারবে। তো দেখো চুড়িগুলো কীরকম লাগছে, তো আমার কিন্তু খুব খুব সুন্দর লাগছে। তারপর দেখো বর কিন্তু বসে আছে খাটে, আর আমি এগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখিয়ে নিলাম একটু যে কী কী বর নিয়ে এসছে। তো আর বেশি বড় করব না ভিডিওটা, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার আসছি। আর দেখো বর শুয়ে শুয়ে মানে ফোন দেখছে, আর আমরা মানে দুজনে কথা বলছি আর হাসছি এরকম। বলছি অনেক দিন পর তোমাকে আজকে একটু ভিডিওতে দেখাচ্ছি সবাইকে, তুমি তো অনেক দিন ধরে ছিলে না, তোমাকে দেখাতে পারিনি। তো বলছে বাবা আমি কি একদম সেলিব্রিটি যে আমাকে দেখাতে হবে? জি সেটা কোনো বড় কথা না। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, বাই।